ইশরাক বা চাশতের সালাতে কি বড় সূরা দিয়ে পড়তে হয় নাকি ছোট সূরা দিয়ে পড়তে হয়? এই সালাতের পর কি কি জিকির করতে হয়? আপনি একাই দুইটা বলে দিয়েছেন, ইশরাক বা চাশতের। তো আমি জানি না আপনি কি দুইটা এক সালাত মনে করেন কিনা। অনেকে দুইটাকে এক সালাতই মনে করে, যেহেতু এই সময়টা একই। তবে দুইটার ফজিলত ভিন্ন হওয়াতে তো ইশরাক পড়লে আর চাশতের পড়ার দরকার নেই, চাশত পড়লে আর ইশরাক পড়লে, যে কোনো একটা পড়লে হয়। দুইটা পড়ার প্রতি আলাদা কোনো নিয়ম বর্ণিত হয়নি, কিন্তু দুইটার ভিন্ন নাম আছে। এই জন্য যদি কেউ ফজরের সালাতের পরে বসে অপেক্ষা করে পড়ে, সেটা ইশরাক পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত আমরা ইশরাক বলা হয়। আর চাষতেরটা হচ্ছে যদি কেউ না বসে অন্য সময় পড়ে, সেটা ইশরাক চাষত হয়, দোহা হয়, সেটা দোহা হয়। তো ইশরাকের ব্যাপারে দুই রাকাতের কথা আসছে, আর চাষতের ব্যাপারে 2 থেকে 6 বা 8 রাকাত পর্যন্ত সর্বোচ্চ এসেছে। তাহলে আপনি এগুলোতে কোন সূরা পড়বেন, সুনির্দিষ্ট কোনো সূরা এখানে হাদিসে বর্ণিত হয়নি। যে কোনো সূরায় আপনি পড়তে পারেন। তবে দিনের বেলা যেহেতু দিনের বেলা সাধারণত লম্বা সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল না, সেজন্য ছোট সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা দিয়ে পড়বেন। অর্থাৎ ফজরের সালাত ব্যতীত অন্য সালাতে সাধারণত ছোট সূরাই পড়তেন। তো বেশিরভাগ সময় সেগুলো অনেকটা অসাত মুফাসসাল, বা যেগুলো বলতে পারেন এই সূরা আলা গাশিয়া বা সূরা আলা গাশিয়া, এগুলোর মতো সূরা দিয়ে পড়বেন। আশা করি সেটা আদায় হয়ে যাবে। আর ছোটও পড়তে পারে, কোনো সমস্যা নেই। ফালাক, নাস, ইখলাস দিয়ে পড়লে কোনো সমস্যা নেই। অর্থাৎ ছোট বড় সব রকমের সূরা দিয়েই ইশরাক এবং চাশত পড়া যাবে, কোনো সমস্যা নেই।